মা তাকাও, ও বুড়ি কি তাকাও, মাইনা মা তাকাও। ওরে বাবালে, আব্বুর উন্ডে চলেছ। এই কি করে খেলে ফেলেছে আমার বিটি রোজা থেকে, সব খেলছে রোজা থেকে। কোনটা অতটুকু তো না। আমার জামা পড়েছে, আমার জামা আর ফাঁকায় সুন্দর হয়েছে। তুমি হুন্ডা চালাবা? চেষ্টা করছে হুন্ডা চালাতে, গাড়ি ওটা খুব চালাক হবে। মা এই দেখেন দোলা ভাই টাটকা একটা পেঁপে দিয়েছে আমাকে গাছ থেকে পেরে। ওই যে পুকুর ধারে পেঁপে গাছগুলো থাকে, দুলাভাই ঝাড় দিয়ে বেড়ায়, সেই দুলাভাই। তা আজকে হচ্ছে এই তো বড়ি রেখেছি, 6-6-12টা করে বড়ি রেখেছি। তো 12টা বড়ি ভাজবো, চামেলিকে দিব 6টা বড়ি, আমি খাবো 6টা বড়ি। আর 2 পুটলা মাছ, তিন পিস চামেলিকে দিব, 3 পিস আমি রাখবো। আজকে চামেলিকে বলেছি যে তুই আজকে আমার কাছে খাবি, মানে আমার কাছে, আমার এখানে খাবে না, মানে বাসায় নিয়ে যাবে। চাল দিয়ে দিব আর তরকারি দিয়ে দিব রান্না করে, ভাত রান্না করে নিয়ে চলে যাবে, ওই ইফতারি করবে আর তরকারি দিয়ে দেবো। তো আজকে রান্না করব বেগুন, আলু, টমেটো আর মাছ দিয়ে বড়ি। তো দেখতে থাকুন কি কি করি না করি। ও হ্যাঁ, আজকে ইফতারি করব না, মানে ভাজা পোড়া কোনো কিছুই ভাজা পোড়া করবো না। পেটের সমস্যা, সেই বড় ধরনের সমস্যা। তো পেটের সমস্যার জন্য আমি আর কোনো ভাজা পোড়া খাচ্ছি না, বুট খাচ্ছি না। বুট তো এক বাটি করে রেখে দিয়েছি কিন্তু ডিপে। তারপরে হচ্ছে বড়াগুলো মানে ডাল পিষে রেখে দিয়েছি যে বড় করে খাবো, তো খাওয়া হচ্ছে না, সমস্যা হচ্ছে, সেজন্য এখন আমি কিছু ফল খাবো আর হচ্ছে ভাত খাবো। তো দেখতে থাকুন কি করি না করি। একটু বড়ি ভাজছি, আর এদিকে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখেছি, মাছ ভাজবো তাই। তো বড়ি ভালো করে না ভাজলে ভালো লাগবে না। আমার বড়ি এতই ভালো লাগে, কিন্তু কি বলবো বড়ি খেলে একটু সমস্যা হয়ে যায়, তারপরেও লোভ সামলাতে পারি না, ভালো লাগে খেতে। এই তো মাছ ভেজে নিচ্ছি এখন। না আমি চাল দেব না। এই তো এদিকে মাছ এটা ভেজলাম, আবার একটা দিলাম। এই তো আর আমাদের চামেলি রানী রান্না করবে আজকে, বুঝেছেন? ওর হাতের রান্না অনেক স্বাদ। ওই দে মশলা। এই তো মাছ পুড়ে গেছে, ও আল্লাহ কি পুরা পুড়েছে, দেখে কি পুরা পুড়েছে গো। চামড়া টুটে ফেললে কেমন লাগে, পুরা দিতে ফেললে কেমন লাগে বলেন? এগুলো পুড়ে নেই। টমেটো আর আলু, টমেটো, আলু, মাছ আর বড়ি। চামড়ি রানের রান্না করছে, তখন হলুদ মরিচ দিচ্ছি। এখন হলুদ দেবে, আর দিস না, চামচ 2 চামচ দিয়ে হলুদ কাট, এটা আর দিস না, হইলে ঝাল। এটা হলো জিরের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে নিচ্ছি।
হুম হুম আদা রসুন দিয়ে দাও। হ্যালো হ্যালো, কেমন করে আটকাচ্ছিস? যেটাতে সেটা আটকা। হ্যাঁ, এই মাছটা দিয়েছিস? ও, আদা রসুন কম দিলি নাকি? ঠিক আছে, দাও একটু পানি দাও। দুজনে আমরা রাঁধুনি, বুঝতে পারছি, বড় ধরনের রাঁধুনি। লে, তুই রান্না কর, তোর হাতের রান্না ভালো। স্বাদ মতন দিও বহিন, লবণ। হুম, ঠিক আছে, আর একটু দাও, সামান্য একটু। আর তো লবণ খাওয়া যাবে না বেশি, কিডনির সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঝোল করবা, ঠিক আছে, ঝোল করবা, খেতে ভালো লাগবে। হুম হুম হুম, দেখেন কত সুন্দর লাগছে রংটা। দেখতে তো হবে কি রান্না করছে, চ্যামেলি রানী। ব্যাটারিটা মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে গেছে। রোজা করে ডিম খাচ্ছি। হুম রোজা খুলে খাইলে তো হবে না। হুম হুম, সিদ্ধ করে খাই নেবে। আজকে কী দিবি, টমেটো দিবি না আলু দিবি? দে, কোনটা দিবি আগে? বিসমিল্লাহ। হুম, এখন মনে হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে খাই, আলু বাদ। তাহলে এগুলো নষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, বেগুনও যাবে না, আলুও যাবে না। হ্যাঁ বেগুন না দিলে তো ভালো লাগবে না, একটু তরকারি বেশি হবে না। হ্যাঁ, বেগুনটা কাটবো স্যার। যে আলু দিয়ে দিল। বেগুনটা পরে দিতে। এত একেবারে গঙ্গার পানি দিয়ে দিলাম, দেখছেন তা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মাংস রান্না করছি। আর আমার এই যে পুড়ে গেছে, তাই এটাকে সাইজ করা হচ্ছে পুরাগুলো, বুঝছেন, এই 3টা পুড়ে গেছে। খালি চামড়ায়, তাছাড়া কিচ্ছু হুম করে না। হুম, তবে বেগুন, এটা হলো চ্যামেলি স্টাইল। আসলে এইভাবে প্রায় মানুষকে আমি দেখেছি, ইউটিউবেও দেখেছি যে পানি দেওয়ার পর একটু ফুটে আসলে বেগুন দিয়ে দেয়। তো এক একজন এক এক রকমই রান্না করে, আমি আবার কষিয়ে কুচিয়ে রান্না করি। এই বেকা হয়ে যাচ্ছে কেন, করই দেখি স্বাদ তুলবে। এদিকে টকবক টকবক করে ফুটছে, দেখি। এখন নামাজ পড়তে যাবো, চামেলি বুবু আবার চলে আসলো। দেখি আমার মেয়ে আমাক ছাড়াই নামাজ পড়ছে, আমার সাথে নামাজ পড়ে। আমার বিটি নামাজ শিখে নিয়েছে, এখন আমার বিটি একা একা নামাজ পড়ছে, আমাকে আর দরকার নাই। তো নামাজ পড়ুক, আমিও নামাজ পড়বো। দেখেন বন্ধুরা, আরাফার বন্ধুরা, দেখেন কোনো রকমের নামাজটা পড়লো 4 রাকাত পরে, দেখেন খেলতে চলে যাচ্ছে। মানে খেলা, রোজা থেকে খেলে পানি তৃষ্ণা লাগবে না দেখেন। আর দেখেন কি লাগছে, এই যা চুলবান, দেখেন পাগল হয়ে গেছে, কেউ নাই, সবাই নামাজ পড়তে গেছে। দেখেন মাঠে কেউ নাই, আমার বিটি চলে গেল, দেখেন মাঠে কেউ নাই, এতক্ষণ ছিল সবাই, কেউ নাই, কেউ নাই, দেখ কেউ নাই, সবাই নামাজ পড়তে গেছে। তুই নামাজ পড়তে গেছিস, সবাই নামাজ পড়তে গেছে, দেখেন কেউ নাই। হ্যাঁ, আর ওই গেলে বলে সব চলে আসবে, চিন্তা করেন। দেখছেন কি বলতে ইচ্ছা করবে, চুলটা বেঁধলে। এখন দিচ্ছে বড়ি, ডুবে যাচ্ছে, একদম ভরা নদী, হাবুডুবু খাচ্ছে বড়ি। মাছ দে, মাছ দে, মাছের ভিতরে ময় মশলাগুলো ঢুকবে, ভালো লাগবে খেতে। আস্তেই করে ছেড়ে দিই, লাগার দরকার নেই। হ্যাঁ, মাছগুলো একটু পাতলা করে কেটে দিয়েছি, মাছালা।
বাস একটু দিয়ে করে দিয়ে যেন ইয়ে হয় লাগার দরকার নাই। ওইভাবে পানি কমুক, না ঢাকতে হবে না, থাক সব হয়ে যাবে তো সুন্দর। complete। এখন আমি চামেলি নামাজ পড়ে নেব, আপনারাও নামাজ পড়তে চলে যান আসরের। তো হয়ে গেছে ফাইনালি, নামিয়ে দিব। এখন আমার আর চামেলির ভাতের হাঁড়ি চাপিয়ে দিব, দেখতে থাকুন। আজকে এতটুকুই ফল কেটে নেব, আজকে অল্পই ফল যেহেতু ভাত খাবো। এই তো চামেলির হাঁড়ি ছোট্ট চুনচুনিতে দিয়ে দিয়েছে, আর আমি যে আমার হাঁড়ি 1 কেজি রান্না করলো এই হাঁড়ি, 1 পর রান্না করলো এই হাঁড়ি, একটু রান্না করলো এই হাঁড়ি, একটা হাঁড়িতে আমি ভাত রান্না করি। তো দুজনা আজকে বান্ধবী হয়ে ভাত চড়ছে, বুঝছেন? তুই বান্ধবী কথা বলবে হাঁড়িতে হাঁড়িতে, তুইও এসেছে ভাত, আমিও এসেছি ভাত একসাথে। তো আরফারা খেলছে, কি খেলছে বুঝতে পারছি না, কি একটা বল বল নিয়ে নিয়ে খেলছে, ওই হাতে ওকে দিচ্ছে, ওই হাতে দিচ্ছে, বালিশ খেলার মতন বালিশ খেলা খেলছে মনে হয়। এই তো দুজনেরই ভাত হয়ে গেছে, দেখেছেন? এখন টাটকা টাটকা দেখেন। বাবা, হ্যাঁ ইয়া বড় মাছটা এটা এটা ভাঙেনি, যেটা বড় মাছ সেটা লে না, আস্তে আস্তে করে হ্যাঁ এদিকে হ্যাঁ রাখি, হ্যাঁ বুঝছেন? আগে এলাম তুলি। আগে তুলে লে, আস্তে ফুলেছে কত সুন্দর। হুম 6টা লে বুড়ি লে, সমস্যা নেই। 3টা হয়ে গেল তো। 3টা লেছিস? হ্যাঁ। আর 3টা লে, আর 3টা কেন? লে খাবি। অত দিতে হবে কেন? আচ্ছা আমি বের করি। তাও ঝোল তুলে লে, কটুন লিচিস লে আর তুলে। ঝোল লাগে তুলি। হুম আমি আস্তে তুলছি, কিছু না ভাঙবে। হ্যাঁ আমার কাছে ভেঙে যেত, তোর কাছে ভাঙবে না, আস্তে করে তুল। হ্যাঁ হুম হুম আর তুলে তরকারি। নিয়েছি দেখানো হয়ে গেছিল। হুম হুম হবে না তো দুবেলা। হুম হুম দেখ, আরামে হবে। এতে দুজনা ভাগ করে নিলাম সমান সমান। তরকারিটা বেশি বেশি করে খাই। আর এদিকে ফল কেটে নিয়েছি অল্প করে, একদম অল্প করে কেটে নিয়েছি। চ বেশি সময় নেই, চলে যাই। যে চামিল এখন চলে যাবে, সময় নাই। বেচারটা করতেছিস, দেখ কেমন লাগে তাহলে। কি হলো? ও আর দেখো মাস্টার চলে এসেছে, একটু পরে ইফতারি করবো, মাস্টার বসে থাকবে এতক্ষণ ধরে। সময় লাগবে না, ইফতারি করবে, নামাজ পড়বে, খেয়ে দিয়ে তো চিটপাটা সব রোজা করছে, বুঝতে যে একদম ইফতার টাইমে মাস্টার চলে এসেছে, মাস্টারকে কি বলতে ইচ্ছে করবে? এখন আমাদের সে ইফতার খাও, বসো, আর আবার কী করবে তারপরে পড়িও। আমার ভিডিওতে খেপে টেপে বম দেখেন, সে সেটি দেখছে এখনই ইফতারির টাইম হয়ে যাবে। এখন কেউ নাই, চামেলি চলে গেল, ওকে খাবার দিয়ে দিলাম। আম্মু আসো। এই তো মামের জন্য ভাত বেড়ে নিলাম, আর যে খেজুর খেয়ে পানি খেয়ে তারপরে ভাত খাবো, খেয়ে নামাজ পড়বো। আর দুইসবকে ফল দিলাম, আর দুইসব কথা বলছে, ও নষ্ট মাস পেরে ওইসব পড়াবে। তো খাওয়ার পর কি হয় না হয় দেখেন, দেখেন আমার মেয়ে মাস্টার এসেছে, এখন কী করবে, খাবে না পড়বে কি ভেবে পাচ্ছে না, মনোজাত করছে মুখের সামনে খাওয়াতে। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে রোজা করছে।
আজান দিচ্ছে, আমরা খেজুর খাচ্ছি না। আমাদের সাথে উৎসব রোজা করেছে। ওদের উপাস, আমাদের রোজা। উৎসব কিন্তু হিন্দু। আমরা একসাথে ইফতার কিছু দেখছেন, কত ভালো ছেলে আর আমরা কত ভালো মেয়ে। আর নিজের ছেলের মতন, বুঝছেন, সেই জন্য কাছে নিয়ে বসে খাচ্ছেন। এখন আমি হচ্ছে ভাত খাবো, ভাত খেয়ে নামাজটা পড়ে নেবো মামি শর্ট করে। এই তো চা বানাচ্ছি, রচা। আমি আর উৎসব খাবো। তো 2টাতে চিনি দিয়ে রেখেছি, দেখতে থাকো। এই তো উৎসব খাচ্ছে, আর এই তো চলে আসেন আমার সাথে চা খেতে, গরম গরম পুলকো লাও। আমার বিটি তো মনে করেন পরের ভাই, হ্যাঁ এই যে বেশি বেশি খাচ্ছে, আর এদিকে মাস্টার বসে আছে। তাহলে কখন খাবে আর কখন কি করবে আমার বিটি বলেন। তাঁতির খাও, তাঁতির খাও, মাস্টার বসে আছে। দেখতে থাকুন কি করি না করি। এই তো আমার মেয়ে এখন পড়াশোনা করছে। এখন কয়টা বাজে জানেন? দাঁড়াও দেখি। ও 11টা 15 বেজছে, আমি বলছি 12টা বেজে গেছে। তো 11টা 15 বেজছে, এখন আমি খাওয়া দাওয়া করিনি, নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম। তো আর এখানে ভিডিও দেখছে আমার মেয়ে সুনিয়ার। হ্যাঁ, আমার টিভিতে যে ডিসলাইন আছে, এই ডিসলাইনে টিভিতে ঝিরঝির 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 করে, কোনো নাটকই দেখতে পাই না। রাগের জ্বালায় শেষকালে ওই বেশি বেশি এখন ওই নেটেই দেখি সব কিছু। আর এদিকে আমার মেয়ে, আমি টিভি দেখছেন, আমার মেয়ে দেখে পড়াশোনা করছে, আমার সোনা মেয়ে। আর দেখেন কত সুন্দর করে চুল বেঁধে দিয়েছে চ্যামেলি, পিছনে করে একটু পিছনে করে পিছনে করে, এই দেখো দেখছেন সুন্দর করে চুল বেঁধে দিয়েছে। বলে বাবা ভালো লেগেছে। আর তোমাকে বললাম না, ভাইয়া যে অঙ্কগুলো বুঝিয়ে দিল সে অঙ্কগুলো তুমি করে আমাকে দেখাও। না করবা তো অবশ্যই, তো অঙ্কটা তুমি আমাকে দেখাবা তো। হ্যাঁ ঠিক আছে, অন্য সাবজেক্ট করে অঙ্কটা শেষবেলা তো আমাকে দেখাও, যত রাতি হোক। তারপরে তুমি শুবা, তারপরে সেরি খাবা, তারপরে আবার ঘুমাবা। তো আজকে দুপুর থেকে কি কি করলাম না করলাম সবই তো দেখতে পারলেন। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা রোজা আপনারা করবেন। আল্লাহ হাফেজ।